দেখো আজকে আমরা কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কিন্তু একটা লাইক রোবটের মতো, ঠিক আছে? আমরা যদি এআই নিয়ে যদি গুগলকে কোয়েশ্চেন করি, দেখো কি বলে, শুধু এআই জাস্ট বা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখো ওরা আমাদের হিউজ পরিমাণে কী দিবে, ইনফরমেশন দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তো আমি যখন টুলস লিখি, টুলস বা অ্যাপস, যেমন টুলস লিখি, তাহলে কী দেখে আমাদের, দেখো চলে আসছে অনেক, চ্যাট জিপিটি, ডেলে, তারপর মিড জার্নি, জাসপার, অনেকগুলো আসছে। আবার গুগলের কিন্তু একটা আছে, আমরা যেগুলো নিয়ে আসছি চ্যাট জিপিটি, যেটা ওরা হচ্ছে ওপেন এআই, তারপর হচ্ছে ডিপসিক বর্তমান ট্রেন্ডিং, এর থেকে ট্রেন্ডিং হচ্ছে কুইন, মাত্র কিছুদিন হলো আলিবাবা নিয়ে আসছে। তবে এই ডিপসিক আর কুইন দুইটা হচ্ছে চাইনিজ, এটাকে কিসের, চাইনিজে কিন্তু আসলে। ওকে, তো চ্যাট জিপিটি এরপর আমাদের চ্যাট জিপি যখন বর্তমান মানে আসে আর কি, তখন গুগল কি করে, নিজের একটা নিয়ে আসে বার্ড নামে। কি নামে? বার্ড নামে। কিন্তু বার্ডটা এতটা পপুলার ছিল না, কিছুটা প্রবলেম ইস্যু ছিল, তো ওরা নিয়ে আসে জেমিনি। এটাও কিন্তু একটা এআই, এটা হচ্ছে গুগলের। এই চ্যাট জিপিটি এখন মাইক্রোসফটের, আর জেমিনি হচ্ছে গুগলের। হ্যাঁ বললাম স্যার, ঠিক আছে, দেখা চলে আসছে। ওকে, এটা কিন্তু চ্যাট বট, এটাকে আমরা কি বলি, চ্যাট বট। এখানে প্রম্পট দিলে মানে কোনো কোয়েশ্চেন করলে সে আমাকে অ্যান্সার দিবে। কি করবে? অ্যান্সার দিবে। চলো আমরা কয়েকটা কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন করি, যে কে কেমন অ্যান্সার দেয়। ধরো আমার এখানে কয় ভাই আছে দেখো তো, ধরো এই যে আমি এটাকে বাদ দিই, ধরো 4 ভাই আছে। তো 4 ভাইকে একই কোয়েশ্চেন করবো আমরা, ঠিক আছে? আমি বললাম বাংলায় বলি, দেখো একটু চেক করে দেখি কে কে ইনভলভ তথ্য দিচ্ছে, দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। এটা খুবই খুবই কিন্তু ইউজফুল এআইটা কিন্তু আসলে। ধরো হাই, বা কেমন আছো, বা সালাম দি, আসসালামু আলাইকুম, একই কোয়েশ্চেন সবাই করবো, দেখি আমাদের 4 ভাই কীরকম অ্যান্সার দেয়, মানে কার কাছে কৃত্রিমভাবে কত বুদ্ধি আছে, এটা আমরা টেস্ট করবো, ঠিক আছে? চলো একদম বেশিতে শুরু করতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, এটা আমি কপি করে নিয়ে নিলাম। ওকে, তো আমি এন্টার দিলাম। দেখো আমাকে চ্যাট জিপিটি কি অ্যান্সার দেয়, ও আলাইকুম আসসালাম, কেমন আছেন, ঠিক আছে? ও আমার উত্তর দিছে এটা। তো ডিপসিক, আমি স্টার্ট নাও করি, এটা ওটা চাইনিজ। ওকে, এটা কিন্তু আরও এর থেকে বেটার অ্যান্সার দেয়, ঠিক আছে? ডিপসিক, আমি যেখানে যাই, ক্লিক করলাম, দেখো ও থিঙ্ক করতেছে, কিন্তু ও একটু সময় নেই। ওকে, দেখো ও আমাকে ইনফো দেয়, ও থিঙ্ক করে, দেখো পুরো ইনফরমেশন, দেখো ও আমাকে কিছু থিঙ্কিং করে অনেক আছে। তারপরে লিখছে, ও আলাইকুম আসসালাম, আপনি কি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, এবার চলো কুইন, যেটা কদিন মাত্র কুইনটা কিন্তু আলিবাবা, ঠিক আছে? আমি একটা পোস্ট দিব আজকে আমার গ্রুপে, দেখো কুইনটা কার। মানে এতদিন জানতাম যে এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে, এখন এআই খেয়ে ফেলতেছে। মানে কারাই কে যাবে, কুইন দেখো, এই যে কুইন, কুইন হচ্ছে, কুইন নিয়ে বিস্তারিত, আমি যে বাংলা লিখি, নিয়ে বিস্তারিত, এই দেখো কুইন নিয়ে বিস্তারিত চলে আসে। দেখো এই যে উদ্দিন.com একটা ছোট্ট প্রতিবেদন লিখছে, নিউজ কিউএন কি, এই দেখো 2.5 ম্যাক্স ব্যবহার করা যাবে, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে মূলত কিউএন হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, যা আলিবাবা ক্লাউড দ্বারা তৈরি। আলিবাবা কিন্তু একটা কি বলতো, ই কমার্স সাইট কিন্তু আলিবাবা, অ্যামাজন, আলিবাবা, হ্যাঁ চাইনিজ, ঠিক আছে? আলিবাবা, জ্যাকমার, ঠিক আছে? আমরা আলিবাবা দেখি, আলিবাবা খুবই আলি বাবা, দেখো এই দেখো, দ্য লিডিং B2B ই-কমার্স প্ল্যাটফর্ম ফর গ্লোবাল ট্রেড, এই দেখো দেখছো আলিবাবা, মানে পুরো বিশ্বে, তারপর অ্যামাজন, ঠিক আছে? তো এটার ওনার হচ্ছে কিউরিয়া, ঠিক আছে? দুটো কিন্তু চাইনিজ। তো জেমিনির আমি একই কোয়েশ্চেন করি, দেখি জেমিনি আমার কি বলে। দেখো সে আমাকে আরবিতে অ্যান্সার দিস, ঠিক আছে? আরবিতে হয়তো আমাকে ফ্লাশ থেকে আমি, ওর ভার্সন নিউ চলতেছে, ঠিক আছে? আমি প্রিভিয়াস মডেলে যাই, বা আমি তো বাংলা লিখলাম, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করা যাবে। ধরো ও আমাকে ওয়ালাইকুম আসসালাম আরবিতে দিল, ঠিক আছে? এরপর আর কি, কুইন বার কি আছে না? আচ্ছা, তাহলে কোপাইটকে দিয়ে, তো কোপাইট অবশ্যই কোপাইট আমাদের কোডিংয়ের জন্য। দেখি, ওয়ালাইকুম আসসালাম, কেউ সাহায্য করতে পারি, আপনি যদি কোনো প্রোগ্রাম বা গিটহাব সম্পর্কিত কোনো প্রশ্ন করেন, আমি খুশি হয়ে সাহায্য করবো। ও আর কয়টা লাইন বাড়তে আমাদের দিয়েছে। গিটহাব কোপাইট কিন্তু আমরা কোডিংয়ের জন্য ইউজ করি, এটা আগে থেকেই কিন্তু ছিল। আচ্ছা কুইন সাহেবকে দিই, ঠিক আছে?
কুইন। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, ওইটা আমি লগ ইন করে নিই। কন্টিনিউ নিলাম, ভেরিফাই করলাম। দেখো একই কোয়েশ্চেন এখন করে আপনি করলাম সার্ভার। দেখো আমি এখন ক্লিক করব, দেখো আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ওয়ালাইকুম সালাম, কেমন আছে, আপনাদের কি করতে পারি। তা দেখো আমাদের ওরা অ্যান্সার দিচ্ছে, দেখো একজন একরকম, ওয়ালাইকুম সালাম সবাই দিছে, তবে ডিপসিক আমাকে হিউজ ধরনের কি তথ্য দিয়ে কি করলো, সাহায্য করে। দেখো ওকে, দ্য ইউজার গ্রিটেড মি উইথ আসসালামু আলাইকুম, হুইচ ইজ তার ইংলিশ হচ্ছে পিস বি আপন ইউ। দেখো এটার বাংলা, ইংলিশ, অ্যারাবিক সব ধরনের আমাকে দিয়েছে, অ্যান্সার দিয়ে দিছে। দেখো তার মানে সে আমাকে হিউজ তথ্য হচ্ছে, সে 10 সেকেন্ড থিঙ্ক করছে, ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা থিঙ্ক করে বলতেছে আমি ওর কি অ্যান্সার দিতে পারি। এগুলো একটা চ্যাট বট বলি, আমরা কি বলি, চ্যাট বট, চ্যাটে কি জন্য আমরা ইউজ করবো, ঠিক আছে, আমাদের অনেক হেল্পে আসে, প্রচুর হেল্পে আসে, ঠিক আছে। ওকে, এই যে আমরা এখানে চ্যাট দিই না, এগুলোকে বলা হয় প্রম্পট, ঠিক আছে। তো এখানে আমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারি, যে কোনো কোয়েশ্চেনও করতে পারি, যে কোনো সমস্যার জন্য, ঠিক আছে। ধরো আমার একটা ম্যাথ সমস্যা হচ্ছে বা ইংলিশ সমস্যা হচ্ছে, ঠিক আছে, বা একটা ওয়ার্ড নিয়ে, কি নিয়ে, ওয়ার্ড নিয়ে সমস্যা হয়েছে, তাহলে আমি লিখতে পারি। এই দেখো ধরো ইংলিশ নিয়ে একটা ওয়ার্ড সম্পর্কে জানতে চাই, যে ওয়ার্ডটা কীভাবে আসছে, যেমন হচ্ছে এডুকেশন, শব্দটির বিস্তারিত জানতে চাই। এটা কাকে বললাম, চ্যাট জিপিটিকে। আমি এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, কীভাবে আসছে, উৎপত্তি কি, এটা হিস্ট্রি জানতে চাচ্ছি আমি, ঠিক আছে। দেখি ও আমার কী দিচ্ছে, এই সেম কোশ্চেন ওটা করলাম, আমি আবার ডিপসিককে করে দেখি। তারপর হচ্ছে আমাদের যে নতুন আসছে মডেলটা কুইয়েন, এ দেখো একে দিলাম, তারপর জেমিনিকে দিলাম, চারটাকে। তো ওরা আমাদের কী অ্যান্সার দেয় একটু দেখি। তারপর চ্যাট জিপিটির কাছে গেলাম, দেখো এডুকেশন শব্দের অর্থ ও বিশুদ্ধ ব্যাখ্যা নিচে দেওয়া হলো। শব্দের অর্থ, ব্যুৎপত্তি, এর ধরন, এডুকেশনের উপকারিতা, মানে এভরিথিং, ভালো একটা ধারণা আমাকে সেই দিয়েছে। একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড সম্পর্কে জানতে গেলে আমি গুগলে কত কিছু খুঁজতাম, তাই না। ওকে, আর ডিপসিক কী করলো দেখো, এই দেখো সে 12 সেকেন্ড চিন্তা করলো যে আমি এই এডুকেশন শব্দের জন্য কি অ্যান্সার দিতে পারি। দেখো দেখো এ কিন্তু আরও বিস্তারিত দিচ্ছে, দেখো খেয়াল করছো, বাংলার অর্থ, ওকে, ব্যুৎপত্তি, এটিমোলজি, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার ধরন, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার গুরুত্ব, শিক্ষার চ্যালেঞ্জ। দেখছো, খেয়াল করছো, চ্যাট জিপিটি মাত্র কয়েকটা জিনিস দিয়ে অফ। ডিপসিক সে ডিপলি থিঙ্ক করে আমার সাথে অ্যান্সার দিয়েই যাচ্ছে, মানে পুরো বিশ্ব আরও হিস্ট্রি দিচ্ছে। দেখো ওকে, বিশাল একটা কি দিল আমাকে, সে অ্যান্সার দিল সুন্দরভাবে। দেখো তারপর হচ্ছে আমাদের কিউএন, দেখো এটাও ভালো একটা আছে, শব্দ উৎপত্তি, এর অর্থ, উদ্দেশ্য, শিক্ষা, প্রকারভেদ। দেখো এটা আরও চলতেছে। ওকে, জেমিনি দেখ কি বলে, জেমিনি দেখো সামান্য এটুকু, ঠিক আছে। তা আমি দেখতেছি এই চ্যাট জিপিটি আর জেমিনি থেকে ভালো পারফর্ম করতেছে কে, ডিপসিক, আর হচ্ছে কে, কুইন এখনও দিচ্ছে। দেখো এই যে, বা কুইন যেটা আমরা বলতেছি আর কি, ওকে। দেখো তার মানে আমরা যে এআইটা পাচ্ছি না, এখানে আমরা বিস্তারিত তথ্য পেতে পারি। এটা আসতে আমাদের আরও উপকার হয়েছে, আমাদের আরও কি হচ্ছে, অর্গানাইজ তথ্য আমরা পেতে পারতেছি। আগে কোনো একটা শব্দ, কোনো কিছু জানতে ইচ্ছে হলে আমাদের গুগল খুঁজতে হতো, সেখানে একটা ওয়েবসাইট যেতে হতো, সেই তোমার তথ্য অনুযায়ী তথ্য খুঁজতে হতো, একটা টাইম লাগতো, কি লাগতো, টাইম লাগতো। এই টাইমিং যদি আমরা খুঁজতে চাইতো না, জাস্ট বাদ দিয়ে দিত, ঠিক আছে। দেখো তাহলে অ্যাটলিস্ট খেয়াল করে দেখো, তো কুইন যেটা আছে ম্যাক্স, ওদের 12 কিন্তু 5টা, 1 2 3 4 5, ওকে। তাহলে সুন্দর একটা অ্যান্সার দিয়ে দেখছো কত বিশাল না। তাহলে ডিপসিক আর ভালো পারফর্ম করতেছে, মানে এদের ডাটা সেটটা কিন্তু বেশি। আমি যতটুকু জানি, যতটুকু আমি পড়ছি আর কি এখন আপাতত, ওদের কাছে 14 ট্রিলিয়ন কিউ সেট তথ্য আছে ওপেন এআইয়ের কাছে, চ্যাট জিপিটি 14 ট্রিলিয়ন তথ্য, আর ডিপসিকের মনে হয় 20 ট্রিলিয়ন কিউ সেট, তারপরে ওপেন এআই থেকে আরও বেশি তথ্য আছে। এই জন্য সে আরও তথ্য দেখাতে পারতেছে, তথ্য বেশি দেখাতে পারতেছে, ঠিক আছে। এই দেখো, তাহলে আমি আমার এই ধরো তোমার হচ্ছে কোডিং রিলেটেড অ্যান্সার চাচ্ছি, আমি কোডিং, গ্রাফিক, ওয়েব, ডিজিটাল মার্কেটিং বলো, অ্যাসিও, যে কোনো কিছু মন চায় তুমি এখানে অ্যান্সার, মানে তুমি প্রম্পট বা একটা চ্যাট করতে পারো,
যে আমাকে একটা তথ্য দেখান। যদি আমি এখানে দিয়ে ধরো বিশেষ করে আমি জানতে চাচ্ছি ডাব্লিউপি আমার একটা ডাব্লিউপি হেড নামে একটা হুক আছে, ঠিক আছে? আমি হুকটা সময় জানতে চাচ্ছি আর একটু বিস্তারিত। হুক সম্পর্কে জানতে চাই, সিম্পল একটা প্রম্পট বা একটা চ্যাট লিখতেছি। তো একই কোয়েশ্চেন আমি কিন্তু আবার কার করবো, ডিপসিক করি, দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়। একই কোয়েশ্চেন আমি কিউএনকে করতে যাচ্ছি, আমি যে কোড করতেছি এটা সম্পর্কে আমি আর একটু জানতে চাচ্ছি। ওকে, তো 4 জন করলাম, এগুলো আমি কোপাইট রাখলাম না, কোপাইটকেও আমি সেমভাবে করি, সমস্যা নেই। আসুক, দেখো তাহলে আমি যে দেখো হুক সময় দেখো ডাব্লিউপি হেড, আমি জাস্ট এটা লিখছি, এটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের হুক, সে বুঝে নিছে। ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন হুক যা সাধারণত থিমের হেড সেকশনের মধ্যে ব্যবহৃত হয়। এটি প্লাগইন বা থিমগুলিকে স্ক্রিপ্ট, স্টাইল, মেটা ট্যাগ এবং অন্যান্য হেডার সংক্রান্ত তথ্য লোড করার সুযোগ দেয়। দেখো আমার কোড রিলেটেড কোশ্চেন তারা করলাম, সে আমাকে অ্যান্সারও দিল, সাথে উদাহরণ দিয়ে দিল। খেয়াল করছো? সেম ডিপসিকও দেখো, ডিপসিক কিন্তু আরো অর্গানাইজ করে দিচ্ছে। দেখো তারপর হচ্ছে দেখো এটা এখন চলতেছে, দেখো এই যে আরো সুন্দর দেখা হয় প্রায়োরিটি, এ কিন্তু আরো দেখি আমি কি প্রায়োরিটি ব্যাপারটা আছে একটু খেয়াল করে দেখো। না, এখানে যে প্রায়োরিটিটা ব্যাপার আছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই কাজে লাগে। ওই যে ট্যান, এটা কিন্তু এখানে নাই। ডিপসিক দেখো সুন্দর করে দিয়েছি, দেখো এই যে আমি একটু উপরে দিয়ে যাই, কোথায় গেল হুকের সম্পর্কিত এই যে দেখো ট্যান, এখানে ট্যান হলো প্রায়োরিটি নাম্বার, কম সংখ্যা আগে এক্সিকিউট। ওকে, দেখো তার মানে দেখো ডিপসিক আমাকে আরো ডিপলি আনসার দিচ্ছে, আরো তথ্য, আরো অর্গানাইজড। এটা কি দিল কিউএন, দেখো বিশাল তথ্য, এটা দেখছে যে ও আরো লিখতেছে, ও আরো তথ্য দিচ্ছে, ঠিক আছে? জেমিনি কি করলো দেখি তো, দেখো জেমিনি এখানে খালাস। ওকে, এতটুকু দিল, ঠিক আছে? এই জেমিনি মেধা কম না, এটা হচ্ছে এখন গুগলের, ঠিক আছে? ও এতটুকু দিল। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কো পাইলট, সেও ভালো একটা অ্যান্সার দিল, এই যে। তো সবচেয়ে দেখতে পারলাম ডিপসিক আর কিউএন আরো অর্গানাইজ, আরো বেশি তথ্যবহুল, বুঝে আসছে? এই দুটাই হচ্ছে চাইনিজ, দুটাই হচ্ছে কি চাইনিজ। আর ডিপসিক আসছে তার কয়দিন পর, মানে এই যে 4-5 দিন পর, আমি সামথিং আগে পরে হবে, তো এক উইক হয়েছে কিউএনটা আসছে, ঠিক আছে? তো 80 তো লাভ হয়েছে আমাদের, আমরা আরো অর্গানাইজ উত্তর পাচ্ছি, ঠিক আছে? যে কোনো কিছু আমরা সার্চ করে পেয়ে যাবো, বুঝে আসছে? ধর আমি কারোর সম্পর্কে জানতে যাচ্ছি, কারোর সম্পর্কে, হ্যাঁ তোমার চার্লস ব্যাবেজ, কম্পিউটারের জনক, ঠিক আছে? চার্লস ব্যাবেজ সম্পর্কে জানতে চাই। এই সেম কোয়েশ্চেন দেখো করি, তার মানে আমরা বুঝতেছি আমাদের লাইফে এআই কতটা ইম্পর্টেন্ট। যদি আমরা কাজ করি, কাজ জেনে থাকি, এগুলো আমাদের লাইফ কি আরো একটু কি করে হেল্প করে, ইজি করে দেয়। এগুলোতে আমাদের চাকরি নষ্ট করবে, চাকরি খেয়ে ফেলবে, এমনটা আসলে কিছুই না। আসলে এগুলো আসাতে আমার চাকরি কি কর্মসংস্থান আরও কিন্তু বাড়বে, আরও বাড়বে, কমবে না আসলে, বুঝে আসছে? দেখো তো চার্লস ব্যাবেজকে চ্যাট জিপিটি কোয়েশ্চেন করলাম, জানতে চাই তার সম্পর্কে বললো। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ, প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানের অগ্রদূত। তাই কম্পিউটার জনক, ফাদার কম্পিউটার বলা হয়, কারণ তিনি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? তার জন্ম, তার আবিষ্কার, দেখো উইকিপিডিয়া থেকে আরো সুন্দর করে হেডিং অর্গানাইজ দিয়ে দিয়েছে, তথ্য দিচ্ছে আর কিছু না। এই দেখো চলে আসছে তার মৃত্যুর কি উপসংহার। এবার ডিপসিক কি বলে, ডিপসিক দেখো এখন চলতেছে, সে চিন্তা করলো 20 সেকেন্ড, 20 সেকেন্ড চিন্তা করে এখন সে উত্তর দিচ্ছে, দেখো, ঠিক আছে? সে কিন্তু থিঙ্ক করবে কি, চ্যাটবট, আমি যেটা কোশ্চেনটা করলাম একটা প্রম্পট দিলাম, সে থিঙ্ক করবে। দেখো ঐতিহাসিক স্বীকৃতি, দেখো কত সুন্দর দিয়েছে, দেখো এই যে ব্যক্তি চলতেছে কিন্তু এখনো। ওকে, তারপর জেমিনি কিউএন চ্যাট এখনও চলতেছে, ঠিক আছে? জেমিনি হ্যাঁ দিল, সে ছবি সরিয়ে দিছে, ছোট্ট একটা কি অ্যান্সার দিল, ছবি সরিয়ে দিল। দেখো এটা জাস্ট উইকিপিডিয়া থেকে দেখছো, শেষ। তার মানে দেখতে পাচ্ছি মোটামুটি চ্যাট জিপিটি আর জেমিনি, জেমিনি হচ্ছে গুগলের, ঠিক আছে? একটা ভালো উত্তর দিল। ডিপসিক আরও অর্গানাইজড, আরও বিশাল তথ্য দিল। দেখো আমরা কিন্তু এখানে আরও বেশি তথ্য পাচ্ছি, দেখো এই যে
কিউএন তো এখনও দিচ্ছি, দেখো জীবনী, ব্যাবেজের অবদান, কারণ সে আর্টিকেল ইঞ্জিন বানাইছে, তারপর হচ্ছে প্রোগ্রামের ধারণা দিচ্ছে, ঠিক আছে, ব্যাবেজের অবদান, রেলওয়ে টাইম টেবিল সে তৈরি করছে কিন্তু, ঠিক আছে, একটা মডেল আর কি। তারপর স্ট্যাটিক্যাল টেবিল, ফটোগ্রাফি এবং কার্ডোজেনিক্স, তারপর ব্যাবেজের সীমাবদ্ধতা ছিল, চার্লস ব্যাবেজের স্মরণ, দেখো। তাহলে সবচেয়ে বেশি তথ্য আমাকে দিচ্ছে ডিপসিক আর হচ্ছে কিউএন, ঠিক আছে, বা যেটাকে আমরা কুইন বা কিউএন হবে, যেহেতু আমরা এখানে পেলাম যে কুইন হবে না, হবে কিউএন। ওকে, আচ্ছা, তার মানে আমরা আমাদের লাইফের প্রাসঙ্গিক আর প্রাসঙ্গিক যত তথ্য আছে, যা জানতে চাইবো, আমরা কাকে হেল্প করব বা কার সাহায্য নিতে পারি, চাইলে চ্যাট জিপিটি, ডিপসিক, তারপর হচ্ছে কিউএন চ্যাট, জেমিনি, ওকে, এই চারটা সাহায্য নিতে পারি। তাহলে সবচেয়ে বেটার হয় এখন কি, যেহেতু ওরা চলে আসছে, ওকে, মাত্র মানে ডিপসিক আসার সাথে সাথে বিশাল একটা লস, মানে শেয়ার বাজার দশ নেমে গেছে চ্যাট জিপিটি। এটা হিস্ট্রি আমি দিচ্ছি আজকে পাওয়া, কথা বলো যে কোনো গ্রুপে বা যে অ্যাড থাক এখানে পাওয়া ফুল একটা হিস্ট্রি, ঠিক আছে, যে এই ডিপসি আসার সাথে সাথে চ্যাট জিপিটি দশ নেমে গেছে, শেয়ার বাজার নেমে ডাউন হয়ে গেছে। ওকে, তো আমাদের জীবনে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যা তথ্য জানতে মন চায়, আমরা গুগল থেকে বেটার তথ্য পাবো এই এআই থেকে, ঠিক আছে। ওকে, আমরা একার কাজে লাগাবো, এআই নিয়ে প্রচুর আর্টিকেল আছে, প্রচুর ভিডিও আছে অনলাইনে, আমরা সেটা দেখবো, আমরা কাজে লাগাতে পারি। ওকে, ওয়ার্ড নিয়ে, এক্সেল নিয়ে, পাওয়ার পয়েন্ট নিয়ে, অ্যাক্সিস নিয়ে, ওয়েব ডিজাইন নিয়ে, গ্রাফিক নিয়ে হিউজ রিসোর্স পাবো। এখন দেখো কিউএন কিন্তু আরও বেটার হচ্ছে কি, সে কিন্তু আমাদের ছবি জেনারেট করে দেয়, ছবি। আমি যে নিউ চ্যাটে যাই, দেখো আমি হচ্ছে একটা ক্রিয়েট ছবি, আমি হচ্ছে এখানে কি ক্রিয়েট অ্যান ইমেজ, ধরো আমি দিতে পারি ফ্রুটস, আমি জানাচ্ছি বা হচ্ছে রোজ অ্যান্ড লাভ নিয়ে, জাস্ট একটা থিঙ্কও দিলাম, লাভ নিয়ে একটা কিছু চাচ্ছি, আমি ছবি চাচ্ছি, দেখো আমার জেনারেট করে দিবে রোজ অ্যান্ড লাভ ছবি। এই এই এআই ছবিগুলো খুব দ্রুত দিচ্ছে কিউএনটা, মানে কয়েকদিন এসে ভালো পারফর্ম করতেছে, দেখো, বাহ বাহ বাবা, দেখছো কি ছবি আসছে, তোমরা আমার অ্যাট্রাকটিভ হয়ে যাবে না, ঠিক আছে, কিউএন দিছে আর কি। দেখো লাভ অ্যান্ড রোজ দিলাম, ঠিক আছে, সে ভালোবাসাও দেখাইলো আমাকে, গোলাপও দেখাইলো, ঠিক আছে, এটা ডাউনলোড করতে পারবো, দেখো এই ডাউনলোড কত ইজি, দেখো একদম ফুল এইচডি, আই হোপ, দেখো এই দেখো, তো এটা কে জেনারেট করে দিচ্ছে আমাকে বলো তো, দেখছো, কিউএন, মানে চাইলে আমরা এআই দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। ওকে, সো আই হোপ এটুকু জেনে তোমাদের অনেক হেল্প হবে।